আচ্ছা, বলুন তো ঘর সাজাতে পটু কারা? আমি জানি সবাই বলবেন যে মেয়েরা, কারণ মেয়েরা হলো সৌন্দর্যের প্রতীক। তারা যেদিকেই তাকায় সেদিকে এই সৌন্দর্য দেখতে পায়, এই কারণেই তারা ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম আমি এই যে সকালবেলা থেকে। এই দেখুন আমার সামনে আজ একদম অরিজিনাল জাতীয় শাপলা ফুল দেখাবো। আমি তো এতদিন আপনাদের দেখিয়ে এসেছি রঙিন ফুল, কিন্তু আজ কোনো রঙিন ফুল দেখাবো না। আজ হচ্ছে অরিজিনাল পিওর যে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার, সেইটাই দেখাবো। দেখুন তো ভিউয়ার্স, কেমন লাগছে দৃশ্যটি? আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। যেহেতু আকাশটা কিন্তু মেঘলা, এই যে দেখলেই বুঝতে পারছেন। দেখুন এখন এই যে আকাশটা মেঘলা, সেই জন্য একটু ছায়া ছায়া মতো লাগছে। তার নিচে এই যে বিলে পানি ভর্তি, তার মাঝে শাপলা, অসাধারণ একটি দৃশ্য। আর এখানে সকালবেলা হাঁটাচলা করতে অনেক ভালো লাগে। এতে হেলথের জন্য অনেক বেনিফিট পাওয়া যায়। ঝিরঝিরি বাতাস আসছে, এই দেখুন আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। তো যাই হোক, বাসায় চলে আসলাম সকালবেলা হাঁটাচলা শেষে। বাসায় এসে বাসায় কিছু শোপিস আছে, এই যে শোপিসগুলো আমি প্রায় মুছে আবার গুছিয়ে রাখি, তাই আজকে একটু মুছলাম, তা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। ভিউয়ার্স, দেখুন তো আমার হাতের যে শোপিসটা, এটি কেমন দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু এটি অসাধারণ একটি শোপিস। এটি কিন্তু সম্পূর্ণটাই গ্লাসের তৈরি, আর দেখতে খুবই সুন্দর। এটা আমার মনে হয় ক্যামেরায় দেখতে বোঝা যাচ্ছে না, এটা একটি ঘরের মতো দেখা যাচ্ছে, পুরোটাই গ্লাসের। আর এর ভিতরে একটা জিনিস ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে এর সাথে যদি ইলেকট্রিক যোগ করা যেত, তাহলে এর ভিতরে যে বাল্ব আছে, এই যে ছোটো ছোটো, এগুলো জ্বলতে সুন্দর দেখাতো। কিন্তু আনফর্চুনেটলি এই যে লাইনটা, যে এই যে বাল্বের যে লাইনটা, এটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। দেখুন তো ভিউয়ার্স, এবার কেমন লাগছে, মুছে একদম চকচকি করে দিয়েছে নতুন। এই দেখুন আরেকটি ভিউয়ার্স, এইটি কিন্তু আমার সবথেকে ফেভারেট। আমার বাসায় যে কয়টা শোপিস আছে, এইটা আমার সবথেকে ফেভারেট। কেন বলুন তো ভিউয়ার্স, এই যে এটা আল্লাহ তাআলার নাম লেখা। আল্লাহ তাআলার নাম লেখা অবশ্যই তো ফেভারেট হবেই হবে, কারণ আল্লাহর নামের উপরে তার কিছু হতেই পারে না। এই নামটি দেখে এইটি আমি নিয়েছি। এটি দেখতে অসাধারণ। আর দেখুন কত সুন্দর কালার কম্বিনেশান, এটা কত সুন্দর দেখা যাচ্ছে, নিখুঁতভাবে তৈরি করা। এটি কিন্তু অসাধারণ, ক্যামেরায় হয়তো সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে আরেকটা, এই দেখুন এই শোপিসটি গ্লাসের ভিতরে ফুল, হাতে গোলাপ ফুলের পাপড়ি, পাতা, সব কিছুই আছে। আর এতে লেখা তোমাদের জন্য ভালোবাসা, আর আমি দিচ্ছি আপনাদের ভালোবাসা। এই গোলাপ ফুলের শুভেচ্ছা। আশা করছি শোপিসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই না? এই দেখুন ফুলটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই ফুল দেখেই কিন্তু এটা আমি নিয়েছিলাম। একটু দেখতে অসাধারণ দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। আমি কীভাবে বুঝাবো আপনাদের ক্যামেরায় ছাড়া। আর এই যে আরেকটা শোপিস, এই দেখুন, এটা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর কালারে করা। তো ভিউয়ার্স, আমার শোপিসগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে আসলেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই ভিউয়ার্স একটা লাইক দেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই জানাতে ভুল করবেন না যে আমার শোপিসগুলো কেমন হয়েছে। আর একদম লাস্টে এই যে আরেকটা শোপিস, এটা হচ্ছে শামুকের তৈরি একটি ফুল। আর এই যে আমি এর গায়ে পিপারগুলো কেন দিয়েছি জানেন? এই পিপারগুলো দিয়েছি যেহেতু আমাদের ঘর পাকা না, আর এই রাস্তার সাইডে জানান এই ধুলোটাকে প্রোটেক্ট করার জন্য এই আমি সবসময় সব শোপিসে পিপার দিয়ে রাখি। সেই জন্য কিন্তু মনে হয় আপনাদের একটু দেখতে সমস্যা হয়েছে বেশ। এই দেখুন আমার সব কিছু মোছার শেষ, আবার জায়গায় রেখে দেবো। এইগুলো শোপিসে সবসময় এইভাবে থাকে, তাই একটু মুছে আমি আবার যেখানে রাখা প্রয়োজন পরিষ্কার করে রেখে দিলাম। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে পারে। তাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এই মূল্যবান যে মন্তব্য, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এই দেখুন আমার অলরেডি ডান, শোপিস গুছানো।
আমার সব কিছু রেডি। তারপরে এই যে বাসায় নিয়ে এসেছে কিছু আলু। আজকে আলুটা আমি আমার সেই ক্যারেটের ভিতরে রেখে দেবো। এটা তো সবাই জানেন, আমি আনার পরে সবসময় এগুলো বেছে সুন্দর করে ছোটোগুলো আলাদা বড়োগুলো আলাদা এইভাবে করে আমি সুন্দরভাবে রেখে দিই। আজও তার ব্যতিক্রম না, এটা করে নিলাম। আর তারপরে ওই যে আগের দিন যে রসুন করে রাখছিলাম, এখনও অল্প কিছু আছে, এই যে আমি এখন সব কিছু আলাদাভাবে সব রেখে দিলাম। তারপরে এই যে আজকে বাজারের ভিতরে নিয়ে আসা হয়েছে বেগুন, কাটা বেগুন। কেন এটা একটু সাশ্রয়ী, সাশ্রয়ীর মধ্যে পাওয়া যায়, তাই আমাদের এটাই আনা হয়। আর এই যে কিছু সজনা ডাঁটা, এইগুলো দিয়ে বেগুনটা দিয়ে আজকে রান্না করা হবে। আজকে তো দেখলেই বুঝতে পারছেন, এটা আজকে আমাদের মেন তরকারি। আর এই যে কেওড়া ছিল ফ্রিজে, সেখান থেকে যতটা লাগবে ততটা আমি এখান থেকে বের করে নিচ্ছি। আর এই কেওড়াটা আমাদের প্রতিদিন না হলে চলে না, যে কয় ভাগেরই রান্না করি না কেন তার সাথে এই কেওড়া অবশ্যই আমাদের থাকাই লাগবে, কারণ এটা ছাড়া আমাদের দিন পারে না। যতদিন এই কেওড়ার সিজন থাকবে ততদিন কিন্তু আমাদের প্রতিদিনে রান্না করতে হবে। এই যে সেই কেওড়াগুলো আজকে সিদ্ধ করে নিচ্ছে। আজ একটু মনে করলাম সিদ্ধ করাটা আপনাদের দেখাই, তাই আজকে তো দেখিয়ে দিলাম। এই যে একটা করে সব তুলে নিলাম। আর এই যে পরে যে পানিগুলো থাকলো ওটা দিয়ে কিন্তু এই যে কেওড়াটা রান্না হয়েছে। এই ফাইনাল লুক প্রতিদিনই তো দেখায়, এটার আলাদাভাবে দেখানোর কোনো কিছুই নাই। কেওড়াটা রান্না শেষ। আর এই যে থানকুনি, যেগুলো এখন একটু ধুয়ে বাছা হয়েছে, এখন একটু ধুয়ে নিচ্ছে সুন্দর করে। আজ এরা ভাজি করা হবে। এই দেখুন, আগে কিন্তু অনেকবারই ধুয়ে নিয়ে এসেছি, তারপরে লাস্ট ফিনিশিং ধোয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তা বিয়াস থানকুনি খেতে মানে কে পছন্দ করেন থানকুনি খেতে অবশ্যই একটু জানাবেন কমেন্টে। এই যে মশলা পানি উতলে গেলে তার ভিতরে আমি দিয়ে দিলাম থানকুনি শাক। এখন এটা হয়ে গেলে মানে পানিটা কমে গেলেই কিন্তু আমাদের সিদ্ধ হয়ে যাবে। অনেকগুলো পানি দিয়েছি কারণ থানকুনিগুলো একটু শক্ত আছে বেশি, আর আলুগুলো বড় বড় করে দিয়েছি বলে একটু অনেকগুলি পানি দিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। তারপরে এই যে দেখুন সিদ্ধ করে আমি এখন রেখে দিয়েছি, একদম পানি শুকাই গেছে। আর এখন এবারে দেবো তেলের উপরে না দিলে তো ভাজি মানে হয়ই না। তাই এখন এই যে পেঁয়াজ রসুন সেটা লাল লাল করে ব্রাউন কালার করে এখন এর সাথে আমি ওই যে থানকুনি সিদ্ধ করে রাখছি মশলা দিয়ে সেটা এখন অ্যাড করে দিয়ে খানিকক্ষণ আমি মানে করে নেব। মানে 2 থেকে 5 মিনিট একটু ভাজতে হবে, ভাজলে এটা আমাদের কাছে দারুণ লাগে। ভিউয়ার্স, এটা কিন্তু মানে ভেষজ উপাদানে পরিপূর্ণ। আপনারা যদি হাতের কাছে পেয়ে থাকেন অবশ্যই খেতে মিস করবেন না, কারণ এই ধানগুলোতে যে ভেষজ উপাদান আছে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর এটা কিন্তু পেটের যে সমস্যা থাকে, পেটের যে অসুখ থাকে তার কিন্তু নিরাময়ে অনেকটাই ভূমিকা রাখে এই থানকুনি শাক। তাই আমি আপনাদের বলবো, যদি আপনাদের হাতের নাগালে থাকে আর যদি পেয়েই যান অবশ্যই খাবেন এই থানকুনি শাক। আমি তো পাইলে ছাড়ি না, এটা আমি অবশ্যই ট্রাই করি খাওয়ার জন্য। এই যে একদম ফাইনাল লুক, আমার থানকুনি ভাজা শেষ একদম হয়ে গেছে, এখন খাওয়ার জন্য একদম প্রিপেয়ার। তারপরে এই যে আজকে এই যে মাছ আনা হয়নি, তাই বাসায় যে মাছগুলো ছিল সেইগুলো আজকে ফ্রাই করে নেওয়া হয়েছে তরকারি রান্নার জন্য। ওই যে সেই বেগুন আর ওই যে সজনা ডাঁটা সেইগুলো একসাথে করে এখন মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের মেন তরকারি। আর এই ভাজি আর এই খাটা, এইগুলো দিয়ে আজকে আমাদের সারাদিন মানে খাওয়া দাওয়া চলে যাবে। কাটা বেগুনটার কথা কেন বলবো, কাটা বেগুনটা হচ্ছে একটু সাশ্রয়ী, আর ওর ভিতর মানে কেটে নিলে ভালোটাই থাকে আর খারাপগুলো তো বাদ পড়ে যায়। এই জন্য সবসময় আমরা মানে সাশ্রয়ী হওয়ার জন্যে ওইটাই সবসময় নিয়ে থাকি। আর ওটা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ ওর আস্ত যদি নিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে কোনোটার ভিতরে পোকা থেকেই যায়, মানে বেগুন বলতেই পোকা থেকে যায়। আর এই কাঁটাটা নিলে ওইটা আর থাকে না। তা ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত, মানে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুল করবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।